আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন কিছু ডিআইওয়াই যেগুলো আমাদের বাড়িতে পড়ে থাকা জিনিসপত্র দিয়ে তৈরি করে নেব। আর এগুলো বানানো খুব সহজ, আর আমি প্রতিদিনই তোমাদের কাছে নতুন কিছু ডিআইওয়াই নিয়ে চলে আসি। আশা করব আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো। আজকে আমার আইডিয়া নাম্বার 1 হচ্ছে, দেখো আমার কাছে এরকমের একটা ভেলভেটের টুকরো কাপড় ছিল, তো ওটা কোনো কাজের ছিল না, একদম ছোট টুকরো, তো সেটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি একটা ডিআইওয়াই। তো দেখো আমি একটা বাটি বসিয়ে এখানে আমি 5টা সার্কেল করে নিলাম, আর একটা সাদা কাপড়ে এরকম একটা সার্কেল করে নিচ্ছি। মোট 6টা সার্কেল আমি কেটে নিয়েছি। তো দেখো আমার কাছে 6টা এরকম সার্কেল এসে গেছে। এরপর আমি একটা সুতো নিয়েছি, আর নিয়ে আমি এর মুখটা এইভাবে সেলাই করে দিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিভাবে সেলাই করছি। শুধুমাত্র রান স্টিচ দিয়ে আমি এটার পুরো মুখটা গোল করে সেলাই করে রেডি করে নেব। তো দেখো এইভাবে যখন আমরা সেলাই করব, যখন লাস্টে দেখবে একটা বলের মতন হয়ে গেছে। তো দেখো আমি পুরো বলটা এরকম করেই সেলাই করে নেব। আর এটা কিন্তু খুব ইজি, আর এটা করতে খুব একটা সময় লাগে না, কিন্তু এর জন্য লম্বা ছুঁচ নেবে যাতে একসাথেই এটা পুরোটা কমপ্লিট হয়ে যায়। এরপর দেখো এরকম টান দিলেই এটা বলের মতন হয়ে যাবে। এরপরে কি করব, এই বলটার মধ্যে আমি এর মধ্যে তুলো ঢুকাবো। তোমরা তুলোর জায়গায় ছোট কাপড়ের টুকরোও কিন্তু ঢুকাতে পারো, কিন্তু তুলো দিলে এর ফিনিশিংটা খুব ভালো আসে বলে আমি এখানে তুলো দিচ্ছি। এটা সিনথেটিক ফাইবার, এটা যে সফট টয় থাকে তার মধ্যে থেকে বেরিয়েছিল, ওটা আমি ইউজ করে নিচ্ছি। তো দেখো এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি এর মধ্যে সিনথেটিক ফাইবারগুলো ঢুকিয়ে দিচ্ছি। আর খুব একটা বেশি সিনথেটিক ফাইবার কিন্তু এর মধ্যে লাগে। পরে কি করব, দেখো এর মুখটা সুতো দিয়ে এইভাবে টাইট করে বেঁধে দেবো। তাহলে কি হবে, তুলোটা আর বেরোবে না। তো দেখো একদম টাইট করে বেঁধে দেবো। এইভাবেই আমি প্রত্যেকটা বল কিন্তু কমপ্লিট করে নেব। তো দেখো কতটা ইজি। আর এইভাবে দেখো আরও বলগুলো আমি রেডি করে নিচ্ছি। আর এই রকম করে নেওয়ার পরে প্রত্যেকটা বলকেই কিন্তু এইভাবে রেডি করে নিতে হবে। তো সাদাটা তোমরা তোমাদের পছন্দ মতন কালার কিন্তু ইউজ করতে পারো। এখানে দেখো আমি সম্পূর্ণ বলগুলো রেডি করে নিয়ে চলে এসেছি। এরপরে দেখো এটাকে কি করব, এটাকে একটার সাথে একটাকে জয়েন্ট করতে হবে। কিভাবে জয়েন্ট করব, এইভাবে সুতো দিয়ে একটার সাথে একটাকে এরকম করে জুড়ে জুড়ে সেলাই করে দিলেই কিন্তু এটা পুরো ফুলের মতন হয়ে যাবে। তো আগে দুটো করলাম, তারপর আরেকটা অ্যাড করব। তো দেখো এটা কিন্তু বোঝাই যাবে না যে আমি সুতো দিয়ে সেলাই করেছি। তো দেখো একদম সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি, আর তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিই এটা কিরকম করে করতে হবে। জাস্ট এরপরে একটার সাথে একটাকে আমি এইভাবে অ্যাড করে দেবো। তো দেখো এরকম একটা ফুলের মতন শেপ এসে যাবে। তো এরপরে দেখো লাস্টটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এভাবে 4টাকে অ্যাড করার পরে এটা 5 নম্বরটা একসাথে প্রথমে এগুলোকে অ্যাড করে নেব, তারপরে গিয়ে সাদাটা একসাথে অ্যাড করে দেবো। তো এটা আমার ফুলের মতন রেডি হয়ে গেল। দেখো কতটা সুন্দর লাগছে। এর মধ্যে আমি গুগলি আই নিয়ে নিয়েছি। এই গুগলি আই এর দুটো চোখ বানিয়ে দেবো। আর এখানে দেখো আমি ফেব্রিক গ্লু নিয়ে নিয়েছি। ফেব্রিক গ্লু দিয়ে এর চোখ দুটোকে আটকে দেবো। এরপরে দেখো আমি একটা সুতো নিয়ে নিয়েছি, এর মুখটা বানিয়ে নেব। মুখটা বানাবার জন্য আমি গ্রে কালারের সুতো নিয়েছি, আর এখানে আমি চেন স্টিচ দিয়ে নিচ্ছি। তো জাস্ট একটা হাসির মতন শেপের এর মুখটা বানিয়ে নিতে হবে। তো দেখো কতটা সহজে হয়ে যাবে আর কতটা কিউট লাগবে। তো দেখো একটা সুন্দর একটা পুতুলের মতন রেডি হয়ে যাবে। তো দেখো আমি পুরোটা রেডি করে নিলাম। এরপরে কি করব, এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি রিবন। আমার কাছে একটা রেড কালারের রিবন ছিল, আমি এটা নিয়ে নিয়েছি। এটাকে আমি এর মধ্যে লাগিয়ে দেবো। তোমরা এখানে গ্লু গান দিয়েও এটাকে লাগাতে পারো, কিন্তু আমি এখানে সুতোরই ইউজ করব। তাতে কি হবে, এটা আর খুলবে না। তো দেখো আমি সুতো দিয়ে আমি এটাকে খুব টাইট করে সুন্দর করে এটাকে টাইট করে দিচ্ছি। আর দেখো কত ইজিলি আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এরপরে এটা আমার একটা কার্টন হোল্ডার হয়ে গেল। দেখো যখন পর্দাগুলো খোলা থাকে দেখতে ভালো লাগে না, তখন তোমরা এরকম নানান রকম ডিজাইনের নানান রকম কালারের কিন্তু বানিয়ে নিতে পারো। দেখবে এটা দেখতে খুব সুন্দর লাগবে। আশা করি এই আইডিয়াটা তোমাদের ভালো লেগে থাকবে। এবারে চলো নেক্সট আইডিয়ায় চলে আসি। এরকমের আটা ব্যাগ আমাদের কাছে থাকে, প্রত্যেক মাসে আটা আসে, তো আটার ব্যাগও থাকে। তো এটাকে আমি এর পলিথিনটা খুব মজবুত হয়। আর দেখো এরকমের ছোট ছোট অর্গানাইজার আমরা কিছুদিন ইউজ করি, তারপর যখন খারাপ হয়ে যায় তখন এগুলো আমরা ফেলে দিতে পারি। তো দেখো এটাকে আমি এইভাবে ইউজ করব। জাস্ট এটাকে উল্টো করে নিলাম। তো দেখো এইভাবে উল্টো করে নেওয়ার পরে একটা হ্যাঙ্গার নিয়েছি। হ্যাঙ্গার
হ্যাঙ্গারটা নিয়ে আমি এইভাবে এটাকে টার্ন করে দিচ্ছি। তো এর লেখা পার্টটা ভেতরে ঢুকে গেল। আর এরপরে আমি গ্লু গান দিয়ে এখানে আমি স্টিক করে দিচ্ছি। তোমরা গ্লু গানের জায়গায় তোমরা কিন্তু মানে ছুঁচো দিয়েও সেলাই করতে পারো। আর এখানে আমার কাছে একটা পুরনো ফুল ছিল, সেই ফুলটা আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। এরপরে এটার মধ্যে ছোটো মোটো জিনিসপত্র তোমরা কিন্তু রাখতে পারো, বাচ্চাদের যে ক্রাফটের জিনিস থাকে সেগুলো কিন্তু এর মধ্যে সুন্দর করে রাখতে পারো। এরপরে নেক্সট আইডিয়ায় চলে আসবো। এটা একটা ছেঁড়া জিন্স। প্রথমে আমি এই জিন্সের আধা পাটটা দিয়ে তোমাদেরকে দেখাই কি করব। তোমরা জিন্সের জায়গায় অন্য কোনো প্যান্টেরও পিস কিন্তু নিতে পারো। তো আমি এটা নিয়ে নিলাম, আর এতটুকুই নিয়েছি। এটা দেখো আমি এইভাবে করে নিচ্ছি। করে নেওয়ার পরে এখানটাতে আমি সেলাই করে দেবো। তো সুতো দিয়ে দেখো আমরা হাত দিয়েও সেলাই করতে পারি, আর আমি এখানে মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এটা জাস্ট খালি একটা নিচে সেলাই দেবো, এইভাবে ডবল করে সেলাই করে নিলাম। এরপরে দেখো এটার মুখটাকে এই রকম করে খুলে নেব। এইভাবে দেখো খুলে নেওয়ার পরে এটাকে এরকম করে টার্ন করব, আর এখানে একটা বোতাম লাগিয়ে দেবো। এখানে তোমরা ছোটোর জায়গায় বড় বোতামও লাগাতে পারো, তাহলে দেখতে আরও ভালো লাগবে। এটা সাজানোটা সম্পূর্ণ তোমাদের উপরে। তারপর দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে কি করব, এর মধ্যে একটা আমার মানি প্ল্যান্ট আছে ছোট্ট দেখে, ওই মানি প্ল্যান্টটা আমি এর মধ্যে রেখে দেবো। দেখো কতটা কিউট লাগছে। এরকমের ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে তোমরা কিন্তু মনের মতন ঘর ডেকোরেট করতে পারো। এরপরে দেখো এই যে বোতল, এখন তো কোল্ড ড্রিঙ্কের বোতল চারিদিকে ছড়াছড়ি করছে। তো আমি দেখো কোল্ড ড্রিঙ্কের একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি, আর এখানে ফেব্রিক গ্লু নিয়ে নিয়েছি। এরপরে এই ফেব্রিক গ্লু দিয়ে এই উলটা দিয়ে আমি এর 4-5টা এরকম করে লাগিয়ে দেবো। তো তোমরা তোমাদের পছন্দ মতন উল ইউজ করতে পারো। আর এখানে চাকুটা গরম করে নিয়েছি, আর এর মুখটা আমি এইভাবে কেটে দিচ্ছি। হয়ে গেল কাটা। এরপরে আমি কি করব, এটাকে আরেকটু ডেকোরেট করব। তো ডেকোরেট করার জন্য আমি এখানে স্পঞ্জের মধ্যে একটু হোয়াইট কালারের ফেব্রিক কালার নিয়েছি। আর এতে কিন্তু কালারটা খুব কম লাগে। যখন তোমরা স্পঞ্জ দিয়ে কালার করবে দেখবে কালারের যে কোয়ান্টিটি আছে এটা অনেক কম লাগবে। এরপরে দেখো আমি এটাকে কমপ্লিট করে দিলাম। আর এই যে বোতলের মুখটা দেখছো, এর সাইডে দুটো ফুটো করে নিতে হবে। তো এখানে আমি একটা গিট দিয়ে এই যে হ্যাঙ্গিং বানাবার জন্য এটা তৈরি করছি, যাতে এটা কোথাও আমি টাঙিয়ে রাখতে পারি। তো এই পাশ থেকেও এইভাবে করে নিয়ে, আর অপর পাশ থেকেও কিন্তু আমি একদিকটা ফুটো করে যে সুতোটা আছে উলটা আছে ওটা আমি ঢুকিয়ে দেবো। তো তাহলেই এটা হ্যাঙ্গিং রেডি হয়ে যাবে। এইভাবে দেখো করে আমার হ্যাঙ্গার রেডি হয়ে গেল। এটা আমরা কোথাও হ্যাং করে রাখতে পারি। কি কাজে লাগবে তো চলো তোমাদের সাথে বলে দিই। আগে এটার মধ্যে একটুখানি কালার করে নিচ্ছি, তাহলে পরে এটা দেখতে আরও ভালো লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো বা কোনো ফুল বানাতে পারো। তো এটা খালি জাস্ট দেখতে ভালো লাগার জন্য, চাইলে তোমরা নাও করতে পারো। তো দেখো একদম জিরো কষ্টে তোমরা কিন্তু একটা দারুণ আইডিয়া তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা কি তৈরি হলো। এটা একটা পিগি ব্যাংক তৈরি হলো। এবারে আমি এর মধ্যে একটা ফুল লাগিয়ে দেবো। আমার কাছে একটা পুরনো ফুল ছিল, ওটাকে আমি কেটে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি জাস্ট একটু ভালো লাগার জন্য। এটা তোমরা এইভাবে কোথাও টাঙিয়ে রাখবে, তাহলে দেখবে বাচ্চারাও খুব খুশি হবে। আর বাচ্চাদের জন্য এটা কিন্তু ভালো, খুচরো পয়সা ওদের হাতে থাকলে বলবে এর মধ্যে রেখে দিতে। তো দেখো একটা সুন্দর জিরো কস্টে আমরা কিন্তু পিগি ব্যাংক তৈরি করে নিতে পারলাম। আশা করি তোমাদেরকে আইডিয়াটা ভালো লেগে থাকবে। আজকে আমি তোমাদের সাথে বেশ অনেকগুলো আইডিয়া তোমাদেরকে শেয়ার করলাম। যদি তোমাদেরকে ভিডিওটা সত্যিই ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলের কোনো একটা ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এবারে আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই বোতলটার থেকে পয়সাটা বেরোবে কিনা। তো চলো দেখো উল্টো করে দেখি পয়সাগুলো বেরোচ্ছে কিনা। একদমই না, পয়সা বেরোবে না। আর এই ঢাকনা খুললেও কিন্তু বেরোবে না যতক্ষণ না বোতলটা কাটবো। তো আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।